নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি তেল ছাড়া, চিনি ছাড়া, ভাজার ঝামেলা ছাড়া আটা দিয়ে একটা সুস্বাদু বেকারি স্টাইলে বিস্কুটের রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে বিস্কুটগুলো বানিয়ে নিই। এই বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখন আটাটাকে চেলে নিচ্ছি। এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতের সাহায্যে একটু ঘষে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আটাটাকে এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে আটাটাকে এইভাবে ঘষে ঘষে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঘষে ঘষে মিশিয়ে দিলে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হবে। ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল যোগ করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি। এবার হাতে অল্প রিফাইন তেল নিয়ে ডোয়ের উপরটা ব্রাশ করে দেব, যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এইদিকে যে থালাতে বিস্কুটগুলোকে বেক করব সেই থালাতে অল্প করে আটা বা ময়দা ছড়িয়ে নিতে হবে। এইভাবে আটা বা ময়দা ছড়িয়ে নিলে বিস্কুটগুলো তলায় লেগে যাবে না আর খুব সহজেই উঠে আসবে। এইদিকে লেয়ারগুলো তৈরি করার জন্য আমি একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ রিফাইন তেল। একটা চামচের সাহায্যে ময়দা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ময়দার মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে আটার ডোটাকে আরেকবার ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর এক একটি ভাগে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নেব, যাতে বেলতে সুবিধা হয়। এই লেচির উপর অল্প একটু আটা বা ময়দা ছড়িয়ে একদম পাতলা রুটির মতো করে বেলে নেব। একদম পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। এরপর লেয়ারগুলো তৈরি করে নেব। তার জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইটা রুটির উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। এরপর উপর থেকে একটা ছাঁকনির সাহায্যে অল্প কিছু ময়দা ছড়িয়ে দেব। এরপর রুটিটার এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নেব। তারপর হালকা হাতে একটু প্রেস করে দেব। রুটিটার অপর সাইড থেকেও একটা ফোল্ড করে দেব। ফোল্ড করার পর হালকা হাতে একটু প্রেস করে দেব। তারপর আবার একইভাবে মিশ্রণটাকে ব্রাশ করে দিয়ে উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। এরপর রুটিটার এই সাইড থেকে একটা ফোল্ড করে দেব। তারপর হালকা হাতে একটু প্রেস করে দেব। তারপর আবারও একইভাবে মিশ্রণটা লাগিয়ে নিয়ে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। এরপর এইভাবে আরেকটা ফোল্ড দিয়ে দেব। তারপর হালকা হাতে একটু প্রেস করে দেব। এখন একটা বেলনার সাহায্যে এটাকে চৌকো শেপ করে অল্প একটু পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নেওয়ার পর উপর থেকে আবারও মিশ্রণটাকে ব্রাশ করে নিতে হবে। তারপর উপর থেকে একইভাবে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। এরপর এইভাবে আবার একটা ফোল্ড করে দেব। তারপর ময়দার মিশ্রণটা স্প্রেড করে নিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। আবার অপর পাশ থেকে আরেকটা ফোল্ড করে দেব। একইভাবে উপর থেকে একটু ময়দার মিশ্রণ স্প্রেড করে দিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। এরপর দুটো পার্টকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি।
এরপর উপর থেকে আলতো করে একটু লম্বা করে বেলে নেব। আর এইভাবে বেলনাটা দিয়ে একটু চেপে দেব। এখন এইটাকে একটা প্লেটে নিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আর একটা ডো থেকে সেম ভাবে তৈরি করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে আর লেয়ারগুলো খুব ভালোভাবে সেটও হয়ে গেছে। বেলনা দিয়ে আবার একটু প্রেস করে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে 4 সাইড থেকে এভাবে একটু করে কেটে নেব। দুটোকে একইভাবে রেডি করে নিয়েছি। এবার এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। সবগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নেব। এইভাবে ডিজাইন করে নিলে বিস্কুটগুলোকে দেখতে খুবই ভালো লাগে। সব বিস্কুটগুলো বেক করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আগে থেকে যে থালাটা রেডি করে রেখেছিলাম সেই থালার উপর বিস্কুটগুলোকে নিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে জল আর গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দুধের উপর ব্রাশ করে দেব। এইভাবে ব্রাশ করে নিলে উপর থেকে একটা সুন্দর কালার আসে। আপনারা চাইলে ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন। বিস্কুটগুলো বেক করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমি আগে থেকে একটা পাত্রকে গ্যাসের উপর বসিয়ে লো ফ্লেমে 5 মিনিট ধরে গরম করে নিয়েছি। এখন ঢাকনা খুলে বিস্কুট সহ প্লেটটাকে পাত্রের উপর বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট মতো বেক করে নেব। এখন 30 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো ভালোভাবে বেক হয়ে গেছে। এখন বিস্কুট সহ থালাটাকে পাত্রের উপর থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আপনাদের কাছে বেক করার জন্য বড় পাত্র থাকলে প্রথমে একটা স্ট্যান্ড ওই পাত্রের মধ্যে বসিয়ে দেবেন। তারপর বিস্কুট সহ থালাটাকে ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দেবেন। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। যেহেতু থালার উপর ময়দা স্প্রেড করা ছিল তাই বিস্কুটগুলো খুব সহজেই উঠে আসছে। বিস্কুটগুলো একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।